told your friend you're not okay? And tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile. সবাইকে আমার পেজে এবং আমার ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগতম। সো আমি একটা নতুন কোর্স শুরু করতে যাচ্ছি। সবাই কর্সেটের কাজ কম বেশি জানে, আর সবার শেখারও অনেক ইচ্ছে থাকে আমাদের সব কাজেই। দেখুন আমি এখানে কিন্তু এটা করেছি একটা টি টেবিলের উপরে দেওয়ার জন্য। এখানে আমার কিছু ফুল বাকি আছে, সো ভাবলাম যেহেতু আমি কোর্স শুরু করতে যাচ্ছি তাদের সাথে শেয়ার করি। আমাদেরকে বেসিক জানতে হবে, বেসিক জানার জন্য আমাদেরকে ফোরগুলো জানতে হবে। আমরা যদি ফোরগুলো জানি তাহলে ডিজাইন, যে কোনো ডিজাইন আমরা করতে পারবো। সো আমরা বেসিকে আজকে আপনাদেরকে দেখাবো ফোরগুলো। এটা কিন্তু আমি 9 তারের সুতো দিয়ে করেছি। দেখুন এটা কিন্তু অনেক বড় হয়নি বেশি, এটা কিন্তু ঠিক আছে সাইজটা। এটা ছোট বা বড় হবে ওটা আপনার সুতার উপর ডিপেন্ড করবে আর সুইয়ের উপর ডিপেন্ড করবে। আমি যদি কাজটা উল দিয়ে করতাম তাহলে কিন্তু আমার কাজটা আরও বেশি বড় হতো, এটা সাইজ আরও অনেকটুকু বড় হতো। কিন্তু আমি এখানে 9 তারের সুতো দিয়ে করেছি। 6 তারের সুতো দিয়ে করলে আরও ছোট হবে, যদি 9 তারের করি বড় এটুকু হয়েছে। আর যদি আমি 12 তারের সুতো দিয়ে করি তাহলে আমার সাইজটা আরও বাড়বে। এভাবে করে বাড়াবো। আর আমরা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সুই। আপনি কত নাম্বার সুই দিয়ে করবেন তার উপরে আপনার সাইজটা কিন্তু নির্ভর করবে। আপনি সুতা নিলেন, সুতা নেওয়ার পর আপনি যদি সুইটা 0.5 mm নেন তাহলে আপনার একদম নিখুঁত হবে কাজটা। যদি 1 mm নেন তাহলে আরও একটু বড় হবে। আর এটা হচ্ছে 2.5 mm এর একটা সুই দিয়ে আমি কাজটা করেছি। আর আমার 9 তারের সুতোগুলো দিয়ে করেছি। আমি সুতোগুলো দেখাই আপনাদেরকে একটু। তো আমি এখন সুতোগুলো দেখাই আপনাদেরকে। এগুলো হচ্ছে আমার সুতো। এখানে বিভিন্ন সাইজের সুতা আছে, দেখতে পাচ্ছেন। তো এগুলোকে 9 তারের সুতা বলে। এর থেকে ছোট আছে 6 তারের সুতা আছে, 12 তারের সুতা আছে। আপনারা যার যেটা পছন্দ সেই সুতা দিয়ে কাজ করতে পারবেন। আবার উলের সুতা আছে। যারা ফার্স্ট টাইম করবেন তারা উলের সুতা দিয়ে শিখলে আপনাদের জন্য সুবিধা হবে। আমার এই দুইটা ছিল, এই দুইটা হচ্ছে যে ছোট সাইজের। এগুলোতে 500 গ্রাম করে আছে। এটার প্রাইস আপনাদের থেকে নেবে 45 থেকে 50 টাকার ভিতরে। জায়গা ভেদে কম বেশি হতে পারে। আর এটা হচ্ছে অনেক বড়, দেখতে পাচ্ছেন। এটা মিষ্টি কালার একটা সুতা। আমার এটাতে ছিল 1000 গ্রাম। তো 1000 গ্রামেরটা আমার থেকে নিয়েছে 85 থেকে 90 টাকা এরকমই নিয়েছে, ঠিক মনে করতে পারছি না। আর এটাও ছিল কিন্তু 1000 গ্রামের। আমি কাজ করতে করতে সুতাটা কিন্তু প্রায় অর্ধেক হয়ে গেছে। আর এটা হচ্ছে সুই, এটা হচ্ছে 2.5 mm। আপনারা যারা কাজ করতে চান তারা অবশ্যই এরকম প্লাস্টিকের হ্যান্ডেল সহ সুইগুলো নেবেন। প্লাস্টিকের হ্যান্ডেল ছাড়া নিলে আপনারা কাজ করতে সুবিধা পাবেন না, আর আপনাদের কাজটাও করতে অনেক অসুবিধা হবে। এটা ধরার মতো স্পেস আছে। তো এই সুইটা আমার থেকে নিয়েছে 40 টাকা। তো 30 থেকে 40 টাকার ভিতরেই আপনাদের দাম পড়বে। তো এগুলো হবে। আর হচ্ছে আমাদের কেচি লাগবে। কাছে সবার ঘরে আছে, এটা বলার কিছু নেই। আমরা আজকে ফোরগুলো দেখে নিই। আমি সুতা দিয়ে কাজ করছি। আমি আপনাদেরকে আজকে বেসিক যে জিনিসটা ওটা দেখাবো। তো আমরা প্রথমে চেন করা শিখবো। তার জন্য আমরা একটা লুপ করব এভাবে করে। আমি আবার দেখাচ্ছি, এভাবে করে এটা ভিতর দিয়ে নেব। এই হচ্ছে একটা লুপ। এটা টানলে ছোট বড় করা যাবে। যে খুলে গেছে, এরকমভাবে আপনারা একটা লুপ করে নেবেন। এ হলো আমার লুপটা, ঠিক আছে। এবার আমি এটাতে সুই ঢুকাবো। এবার আমি বাম হাতে এই আঙ্গুলটাতে সুতোটা পেঁচিয়ে নিচ্ছি। আপনারা যদি না পেঁচিয়ে করতে পারেন ভালো, কিন্তু আমার মনে হয় যে পেঁচিয়ে করলে সুতোর টানটা ভালো থাকবে। আপনারা এই আঙ্গুল দিয়ে এই যে নিচের সুতাটা ধরবেন আর সুইটা থাকবে ডান হাতে, ঠিক আছে। তাহলে আমরা শুরু করি। চেন করব। এইটাকে এভাবে নিচের দিক থেকে করব। আমি আবার দেখাচ্ছি, এভাবে নিচের দিক থেকে এভাবে টেনে বের করব একটা চেন। আবার দেখাচ্ছি, এই হলো 2টা, এই আরেকটা 3টা, 4টা, 5টা,
6টা। এভাবে আপনারা চেনগুলো করতে পারবেন। আমি আবার দেখাচ্ছি। এটা কিন্তু এভাবে করে নিচের দিক থেকে, আমরা যদি উপরের দিক থেকে করি তাহলে কিন্তু হবে না। আমরা এইভাবে রেখে সুতার টানটা যেন সবসময় একই থাকে। যদি আপনার সুতোর টানটা কম বেশি হয় তাহলে কিন্তু জিনিসটা সুন্দর হবে না। তাহলে এইভাবে করে, এই যে এটা হচ্ছে আমাদের চেন। তারপরে আমরা এটা কিভাবে জয়েন করব, যদি গোল করতে চাই তাহলে আমাদের কিন্তু এভাবে জয়েন করতে হবে। তাহলে আমি জয়েনটা কিভাবে করব দেখে নিই। এই যে প্রথম চেন, আমি একটু কাছ থেকে দেখাই। এটা হচ্ছে আমাদের প্রথম চেন। প্রথম চেনের এই যে ঘরটা আছে না, ঘরটাতে আমি ঢুকালাম। এটাকে ঢুকানোর পরে একটা এভাবে ঘুরিয়ে আমি আবার দেখাচ্ছি। আমরা প্রথম চেনে ঢুকালাম, ঢুকানোর পরে এভাবে নিচ থেকে টেনে বের করব। এই দুইটা ঘরের ভিতরে টেনে বের করব। এই যে একটা সুতো করে ফেললাম, ঠিক আছে। তো এটা হচ্ছে যে আমাদের একটা রিং হয়ে গেল। আরেকটা আছে ম্যাজিক রিং। ম্যাজিক রিংটাও আমি দেখাচ্ছি। এটা এভাবে করে করলাম। এবার ধরুন আমি এটার ভিতরে চেন করব বা ডাবল ক্রোশেট করব, যেটা আমরা এখনো পারি না। আমি সিঙ্গেল ক্রোশেটে দেখাচ্ছি। সিঙ্গেল ক্রোশেটটা হচ্ছে আমি এভাবে ঢুকালাম, ঢুকিয়ে এভাবে ঘুরিয়ে এবার নিচ থেকে উপরের দিকে নিয়ে এভাবে বের করলাম। আমার দুইটা হলো। দুইটা হওয়ার পর এভাবে এবার আবার নিচ থেকে উপর থেকে দিয়ে এভাবে বের করলাম। এটা হচ্ছে আমার সিঙ্গেল ক্রোশে। আমি আবার দেখাচ্ছি। এভাবে ঢুকাবো, রিংটাতে ঢুকালাম, ঢুকানোর পরে এভাবে করে এই যে নিচ থেকে ধরলাম, ধরে বের করলাম। আমার এখন দুইটা হলো। তো আমি এবার দুইটাকে একটা করব। এই যে একটা, আমি আবার দেখাচ্ছি। বের করার পরে একটা আবার ঢুকালাম, বের করলাম। দুইটা আমার এখন শুয়ে দুইটা সুতা আছে। এবার আমি এটাকে মুড়িয়ে নিয়ে এসে আমি একটা সুতা করব। এভাবে করে আমরা সিঙ্গেল ক্রোশেগুলো করতে পারি। এটাকে বলা হয় সিঙ্গেল ক্রোশে। এই হচ্ছে আমাদের সিঙ্গেল ক্রোশে। একে সিঙ্গেল ক্রোশে বলা হয়। আপনারা প্র্যাকটিস করলে আপনারা পেরে যাবেন। হচ্ছে সিঙ্গেল ক্রোশে। হ্যাঁ, তাহলে ধরুন আমার এই লাইনটা শেষ। এবার আমি আপনাদেরকে ডাবল ক্রোশে দেখাচ্ছি। ডাবল ক্রোশেটা আমরা কীভাবে করব। আমরা সিঙ্গেল ক্রোশে শিখলাম, জয়েন শিখলাম। তো ধরুন আমার এখানে করা শেষ হলে আমরা যে প্রথমটা করেছি ওটার ভিতরে ঢুকাবো। এই যে ঢুকালাম, ঢুকিয়ে এবার দেখুন এটা নিচ থেকে উপরের দিকে নিয়ে এভাবে বের করে নেব। এটাকে বলা হয় জয়েন। আপনারা যদি প্রথম লাইন থেকে সেকেন্ড লাইনে যেতে চান তাহলে এভাবে করে আপনারা জিনিসটাকে জয়েন দিবেন। তো আমি এখন আপনাদেরকে ডাবল ক্রোশেট দেখাচ্ছি। থাক, আমি আরেকটা সুতো দিয়ে দেখাই। প্রথমে আমরা লুপ করব এভাবে করে। আপনারা লুপ অন্যভাবে করা যায়, অনেকভাবে করা যায়, কিন্তু আমার মনে হয় যে এভাবে করলে সবচেয়ে ইজি হয়। এই জন্য আমি লুপটা এভাবে করি। দেখুন এবার লুপে আছে। এবার আমি চেন করব। হ্যাঁ, নিচ থেকে উপরে আবার উঠা, নিচ থেকে উপরে এভাবে টেন, ঠিক আছে। এবার করার পরে এবার আমি যদি সোজা লাইনে আমি দেখাচ্ছি কিভাবে করব। তা আমি 3টা চেন এক্সট্রা নিলাম। আমার যতগুলো করা দরকার আমি ততগুলো করার পর 3টে চেন এক্সট্রা নিব। 3টে চেন সমান একটা ডাবল ক্রোশে। তাহলে এবার দেখুন 1 2 3, সরি, আমি এভাবে মোড়ালাম, মুড়িয়ে তারপরে এই যে ঘরটাতে ঢুকালাম, ঢুকে বের করব। তো এখন আমার সুইতে কিন্তু তিনটে সুতা আছে। এবার আমি এভাবে মোড়াবো, মোড়ানোর পরে এবার আমি 2টে সুতা করব। এই যে 1 2, তারপরে আবার মুড়িয়ে একটা করব। এটাকে বলা হয় ডাবল ক্রোশে। তাহলে আমি আবার দেখাই। এভাবে নিচ থেকে উপরে মোড়ালাম, মোড়ানোর পরে এখানে দ্বিতীয় ঘরে ঢুকালাম,
ঢুকিয়ে এবার এখান থেকে নিচে থেকে উপরের দিকে নিয়ে সুতাটা বের করলাম, 3টা সুতা হলো। তারপরে এভাবে মোড়াবো, নিচ থেকে উপরে মোড়ালাম, মোড়ানোর পরে 2টা সুতা করব, 2টা সুতা করলাম, তারপর আবার মুড়িয়ে একটা সুতা করলাম, এটাকে বলা হয় ডাবল ক্রোশে। আবার খেয়াল করুন আমার দেখাচ্ছি। এবার মোড়ালাম, মোড়ানোর পরে আমি নিচের ঘরে ঢুকালাম এভাবে। এবার নিচ থেকে, হ্যাঁ, নিচ থেকে উপরের দিকে ঘুরিয়ে এটা বের করলাম, বের করার পরে আবার নিচ থেকে উপরে ঘুরালাম, এই যে বের করছি। আবার দেখাই আপনাদেরকে, নিচ থেকে উপরে, তারপর আমি এই ঘরটাতে ঢুকালাম, ঢুকানোর পরে আবার নিচ থেকে মুড়িয়ে বের করলাম। এখন আমার সুতায় কিন্তু 3টা, সুইতে কিন্তু 3টা সুতা আছে। তাহলে এবার আমি 2টা করব। মোড়ালাম, মোড়ানোর পরে এই যে 2টা করলাম, তারপর আবার মুড়িয়ে ঘুরিয়ে এনে 3টা থেকে একটা, ঠিক আছে? 3টা থেকে প্রথমে 2টা, তারপর একটা মুড়িয়ে এই যে 3টা সুতো, তারপরে ঘুরিয়ে একটাকে বের করে 2টা করলাম, তারপরে আবার একটা করলাম। এটা হচ্ছে আমাদের ডাবল ক্রোশে, দেখেছেন? এটা হচ্ছে ডাবল ক্রোশেট, এটাকে ডাবল ক্রোশেট বলা হয়। তাহলে এবার যদি আমি সিঙ্গেল ক্রোশিতে যাই, তাহলে সিঙ্গেল ক্রোশিটা কীভাবে? আমরা সিঙ্গেল ক্রোশির ক্ষেত্রে কিন্তু আমরা ঘুরিয়ে আনবো না, আমরা ডাইরেক্ট ঢুকাবো চেইনের ভিতরে। চেনের ভিতরে ঢুকিয়ে বের করলাম 2টা সুতা। সিঙ্গেল ক্রোশের ক্ষেত্রে কিন্তু আপনার সুইতে 2টা সুতা থাকবে এবং আপনি এভাবে ঘুরিয়ে এনে একটা করবেন। এই যে এটাকে সিঙ্গেল ক্রোশে আমি ডাইরেক্ট ঢুকালাম, তারপরে নিচ থেকে উপরে মুড়িয়ে 2টা করলাম, 2টা করার পরে আবার মুড়িয়ে এনে একটা করব, এটাকে বলা হয় সিঙ্গেল ক্রোশে। তাহলে আপনারা এটা বুঝতে পেরেছেন আশা করি 4গুলো। তাহলে এবার যদি আমি আপনাদেরকে দেখাই ম্যাজিক্যাল রিং। ম্যাজিক্যাল রিং কীরকম? এ হচ্ছে 2টা আঙুল, এই 2টা আঙুল, তারপর এভাবে ঘুরালাম, তারপর আবার ঘুরিয়ে আনলাম, ঘুরিয়ে আনার পরে এই যে এই জায়গাটা থেকে সুই ঢুকালাম, এই ক্রসের জায়গাটা থেকে সুই ঢুকিয়ে খুলে গেছে, এই ঘুরিয়ে আনলাম, ঘুরানোর পরে এই জায়গাটা থেকে আমি সুতাটা বের করব। 3টা করার পরে তারপর এখান থেকে আমি একটা সুই, এই যে এটা হচ্ছে আমাদের ম্যাজিক্যাল রিং। এবার আমি যদি এখানে আপনাদেরকে সিঙ্গেল ক্রোশি করে দেখাই, সিঙ্গেল ক্রোশি কীরকম আমরা জানি, এটাতে কিন্তু সিঙ্গেল ক্রোশিতে কিন্তু প্যাচ দেব না, প্যাচ না দিয়ে এভাবে সিঙ্গেল ক্রোশি দেখাচ্ছি। আবার এভাবে ঢুকালাম, বের করলাম 2টা সুতা। তো আমি আবার এটা নিচ থেকে উপরে ঘুরিয়ে এভাবে বের করব। এটা হচ্ছে একটা করলাম, তারপরে এই যে আবার করছি, আবার ঘুরিয়ে, সরি সিঙ্গেল ক্রোশের ক্ষেত্রে ডাইরেক্ট ঢুকিয়ে একটা নিয়ে এই যে সিঙ্গেল ক্রোশে আমার হয়ে গেল। ম্যাজিক্যাল রিং এরকম, যদি আমি এই যে নিচের সুতাটা টান দিই, এটা ছোট হয়ে গেছে, দেখতে পেরেছেন? এটাকে এই জন্যই ম্যাজিক্যাল রিং বলা হয়। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। 4গুলো আপনারা ট্রাই করলে আপনারা পেরে যাবেন ইনশাল্লাহ। তো সিঙ্গেল ক্রোশে দেখালাম, এবার আমি এটা দেখাই আপনাদেরকে স্লিপ স্টিচ করে দেখাই। স্লিপি জয়েনিং দেখিয়েছি, আমি স্লিপ স্টিচ দেখাচ্ছি। ঢুকাবো, ঢুকানোর পরে এই যে সুতাটা টেনে বের করে নেব, এটা হচ্ছে স্লিপ স্টিচ। আবার এই যে চেনে ঢুকালাম, ঢুকানোর পরে এই যে এবার আমি ডাইরেক্ট এটা বের করে নেব, এটাকে বলা হয় স্লিপ স্টিচ। হ্যাঁ, আবার ধরুন এখানে ঢুকালাম, তারপরে এবার টেনে বের করে নেব, এটাকে বলা হয় স্লিপ স্টিচ। আমি এখানে এলোমেলোভাবে করেছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। সো আপনারা 4গুলো ট্রাই করুন বাসায়। আর হচ্ছে ফুলের ব্যাপারটা, ফুলগুলো টিউটোরিয়ালও আমি দেব।
আর হচ্ছে সব ধরনের কাজ আপনারা করতে পারবেন। যদি আপনি ক্রসেটের কাজগুলো করতে চান তাহলে আপনাকে ফুলগুলো খুব ভালোভাবে জানতে হবে। আর এখানে জটিল কোনো বিষয় নেই, শুধু আপনার ফুলগুলো জানলে আপনারা সব রকমের কাজ করতে পারবেন। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি পুরোটা দেখার জন্য। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, ফলো, কমেন্ট এবং শেয়ার করবেন। অবশ্যই আমার ফেসবুক পেজে আমার সব রকমের ভিডিও পাবেন। আপনারা চাইলে ওখানে ইনবক্সে মেসেজ দিয়ে আপনাদের কোনো সমস্যা থাকলে জানাতে পারেন। সো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।